গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম এই হিমাচল এপিসোডের, মানে সিমলা আমরা যে এসেছি সেই এপিসোড নিয়ে। তো প্রথম ভিডিও আমি দেখালাম যে আমরা কীভাবে সিমলা পৌঁছালাম, কোন ট্রেনে আসলাম, কালকা মেল অর্থাৎ নেতাজি এক্সপ্রেসে। তারপর দেখালাম সিমলা যে আমরা পৌঁছেছি, সেই সিমলার ব্যাপারটা পুরো আপনাদের ডিটেলসে দেখালাম যে কোথায় থাকবেন, কী দেখবেন সেগুলো সব। আর আজকে আমরা সিমলা থেকে বেরিয়ে পড়েছি রাস্তা থেকে ব্রেকফাস্ট করছি। এখন আমরা ব্রেকফাস্ট করে এখন সোজা মানালি। রাস্তায় অনেক কিছু আছে সাইট সিন দেখবার, পান্ডো ড্যাম, সুন্দরনগর লেক, এইগুলো দেখতে দেখতে আমরা পৌঁছাবো হচ্ছে একদম পুরো মানালিতে। তো রাস্তার তো সিনিক বিউটি দুর্দান্ত, সেইগুলি আজকে আপনাদের দেখাবো ভিডিও করে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাতে আপনাদের সুবিধা হবে কীরকম রাস্তায় কোথায় লাঞ্চ করবেন, কোন জায়গায় লাঞ্চ করলে আপনাদের বেস্ট হবে, এবং রাস্তায় কী কী দেখবেন সেই সব জিনিসগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। আর রাস্তায় কোনো টোল ট্যাক্স আছে কি, সেই জিনিসগুলো কিন্তু আপনারা অ্যাডভান্সলি জানতে পারবেন সব। তো চলুন গাড়িতে উঠে রওনা দিয়ে একদম মানালির উদ্দেশ্যে। পুরো অলরেডি 270 কিলোমিটার রাস্তা, 8 ঘন্টা তো মিনিমাম লাগবে। ঘন্টায় যদি গাড়ি 35 কিলোমিটারও চালায় তাও আপনি ধরে নিন 8 ঘন্টা। এবার 35 কিলোমিটার গাড়ি পার ঘন্টায় চলে না, কারণ কি লাঞ্চ করবো 1 ঘন্টা, ওখানে ওয়েস্টেজ হবে, কোথাও আমরা ব্রেক দেবো, বাথরুম দেবো, এইসব ব্যাপার থাকে। 10 ঘন্টা মিনিমাম লাগবে আপনার। তো এখন বাজে সকাল 9:30, আশা করছি 7:30 মধ্যে হয়তো আমরা পৌঁছেই যাব। চলুন বেরিয়ে পড়ি, আর দেরি না করে। এই যে গাড়ি আমাদের চলে এসছে, আমাদের 7 সিটার ইনোভা ক্রিস্টা, 7 জনই আমরা আছি আজকে। এই যে একদম পুরো লাক্সারি গাড়ি, 7 সিটার ইনোভা ক্রিস্টা। পেছনে 3 জন আরামসে পেছনে 3 জন, এই যে মিডলে 3 জন, আর সামনে 1 জন। তো এই গাড়িতে আমরা আছি, স্টার্ট করবো আজকের জার্নি। চলুন বেরিয়ে পড়ি। যেটা আমি শুরুতেই বললাম যে 270 কিলোমিটার মতো রাস্তা আছে, 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। তো স্টার্ট তো করেই দিলাম, সবে সিমলা ক্রস করলাম আর কি। ক্রস করার পর এই ব্রেকফাস্ট করলাম, এখন যাই আস্তে আস্তে লাঞ্চ। ইচ্ছা আছে বিলাসপুরে করা, যদি বিলাসপুর অনেক আগে চলে আসে তাহলে তার আগে সুন্দরনগরে গিয়েই তার লাঞ্চটা করব। চলুন, রাস্তা অনেক ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। মাঝে মধ্যে একটু দুটো খারাপ আছে, সুন্দরনগরের পর রাস্তা আরও ভালো হয়ে যাবে। আর লেফট সাইডের ভিউ মোটামুটি ঠিকঠাকই আছে, একদম সবুজ পুরো রাস্তা। চলুন, এর আগে আরও ভালো রাস্তা আছে সেগুলো দেখাবো। এই দেখুন, সিমলা শহর ক্রস করার পর সিনিক বিউটি কিন্তু চারিদিক দিয়ে খুলে যাবে। লেফট সাইডে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিনারি, একদম ওপেন হিল পুরো। তাই এটা সবসময় মাথায় রাখবেন, রাস্তা যেহেতু 270-80 কিলোমিটার, মানে 8-10 ঘন্টার রাস্তা, এইটাকে কিন্তু যদি আপনারা মাথায় রেখে এই জার্নি স্টার্ট করেন তাহলে কিন্তু এই জার্নি আপনার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এটাকে এনজয় করুন যে জার্নি অনেক সুন্দর, রাস্তাগুলো সুন্দর, চারিদিকে সিনিক বিউটি অনেক সুন্দর, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো প্রবলেম, যেমন ভমিটিংয়ের মতো কোনো প্রবলেম কিন্তু আপনার হবে না। আর আপনি যদি তা না মাথায় রেখে যদি রাস্তা লম্বা যেতে হবে চিন্তা করেন, কোনো না কোনো প্রবলেম আপনার আসতেই পারে। কাজে মাথা থেকে এটা আউট করে দেবেন যে আপনি লম্বা জার্নি করছেন, ভাববেন লং ড্রাইভে বেরিয়েছি, ব্যাস। এই করতে করতে এবার মানালি কখন চলে আসবে নিজেও বুঝতে পারবেন না। এবারে বলি, সিমলা থেকে মানালি যাওয়ার সময় গাড়ি ভাড়া আপনাদের কত খরচা পড়বে। দেখুন, সিমলা থেকে মানালি যাওয়ার সময় 4 সিটার থেকে 26 সিটার অবধি গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু প্রবলেম একটাই, সেক্ষেত্রে হচ্ছে সিমলা থেকে মানালি যদি যাওয়ার আপনি গাড়ি সিমলা থেকে বুক করেন তাহলে কিন্তু খরচা অনেক বেশি পড়ে যায়। যেমন একটি 4 সিটার গাড়ি ভাড়া নেবে কম করে হলেও 7 থেকে 8 হাজার টাকা শুধু মানালি যাওয়ার জন্য। তেমনি এরকম প্রত্যেক সিট অনুযায়ী গাড়ির অ্যামাউন্টও কিন্তু বেড়ে যাবে। তার থেকে ভালো হয় আপনি যে কদিনের ট্যুর প্ল্যান করবেন সে কদিনের গাড়ি কিন্তু এক জায়গা থেকেই বুক করে নেবেন, সেক্ষেত্রে খরচা অনেকটাই কিন্তু কম হয়। আমরা যেমন একটি 16 সিটার গাড়ি, একটি 16 সিটার গাড়ি আর একটি কিন্তু 6 সিটের গাড়ি আমরা বুক করেছিলাম। পুরো একদম 6 দিনের জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। সেক্ষেত্রে 6 সিটের গাড়িটা কিন্তু আমাদের ভাড়া পড়েছিল 28,000 টাকা, আর 16 সিটের গাড়িটা ভাড়া পড়েছিল আমাদের 38,000 টাকা। আমরা কিন্তু 66,000 টাকা কমপ্লিট গাড়ি পেয়ে গেছিলাম, টোটাল 22 সিটের গাড়ি। সেজন্য আপনারা যদি গাড়ি বুক করেন, আমি পালকি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে গাড়ি এবং হোটেল বা ট্যুর প্যাকেজ বুক করে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খরচা অনেকটাই কম হয়। এই যে টানেলটি আপনারা দেখছেন, এই টানেলটি কিন্তু ক্রস করার পরে আমরা কিন্তু কুলু শহরের মধ্যে প্রবেশ করে যাব। আর আমরা এই টানেল ক্রস করার পরে দেখতে পাবো পান্থো ড্যাম। এই হচ্ছে পান্থো ড্যাম। ড্যাম্পের ওপর দিয়ে আমরা এসেছি, কিন্তু যখন আমরা এসেছিলাম কিন্তু গাড়ি ওখানে দাঁড় করতে দেয় না। এই যে দেখছেন মন্দিরটা, এটা মন্দির আছে একটা, এর নিচে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা এসেছি।
এই ওই দিক আর এই দিকের মাঝখানে একটা ব্রিজ রয়েছে, বগলা মায়ের মন্দির। আমরা ঢুকলাম না, এইখান থেকে ভিউ পয়েন্ট একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তাই এখান থেকে দেখে নিচ্ছি, ভিডিওটা করে দিচ্ছি একদম একসাথেই। এখন বাজে বিকেল 5:45 আর কুলুতে আমরা ঢুকেই পড়েছি। জাস্ট আর 42 কিলোমিটার বাকি আছে মানালির জন্য, তো অনেক তাড়াতাড়ি হয়তো আমরা পৌঁছে যাব। অন্যান্য বার এইসব জায়গায় যখন আসি তখন এইসব বাড়িঘরগুলোতে পুরো একদম মানে লাইট যেমন জ্বলে উঠছে এখন, তখন পুরো জ্বলে ওঠে যেন তারার মতো মনে হয়। কিন্তু এখন আমরা এই যে ট্রিপটা এসেছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তা হয়তো 7টার মধ্যে আমরা তো পৌঁছে যাবো, 7:30টার মধ্যে আর কি মানালিতে। চলুন দেখা যাক কখন পৌঁছাই। এখনও 28 কিলোমিটার বাকি, তার মধ্যে অন্ধকার হয়ে গেছে, ঘন্টা খানেকের মতো হয়তো লাগবে। আর যাই দেখি কতক্ষণ, এখন বাজে 7টা বাজে, দেখি 8টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, দেখা যাক। আমরা যখন মানালি পৌঁছালাম তখন কিন্তু প্রায় রাত 8টা, আর দিনটা ছিল 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস। আর দেখুন মানালিতে ক্রিসমাস কীভাবে সেলিব্রেশন হচ্ছিল সেই 25শে ডিসেম্বরের দিন।